আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না। রাজ্যের নিরাপত্তায় জিরো টলারেন্স, চোখ কান খোলা রেখে করতে হবে কাজ। নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর নড়ে চড়ে বসল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হলো বাড়তি নজরদারি। শেষ 10 দিনে পুলিশের জালে ধরা পড়েছে 2 বাংলাদেশীয়। যদিও গোটা পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকেই কাঠগড়ায় তুলেছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিষ্ট। क्योंकि आज पश्चिम बंगाल में नॉर्थ बंगाल और चिकन नेक क्षेत्र है, ममता दीदी की राजनीति के कारण सबसे ज्यादा पीड़ित है, सबसे ज्यादा घुसपैठी बांग्लादेशी घुसपैठी रोहिंग्या गांव-गांव तक घुसे हैं। ये हम सबके लिए जो है चिंता का विषय बना हुआ है। উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শিলিগুড়ি শহর ঘিরে রয়েছে বাংলাদেশ নেপাল সহ 3টি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্ত। সম্প্রতি শিলিগুড়িতে উত্তরের 6 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। রাজ্যের পুলিশের ডিরেক্টর অফ জেনারেল রাজীব কুমারকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যাতে বাইরে থেকে কেউ শহরে ঢুকতে না পারে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এরপরেই নড়ে চড়ে বসে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারি শুরু হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভারত বাংলা সীমান্ত ফুলবাড়িতেও নজরদারি বাড়িয়েছে পুলিশ। মূলত ওই এলাকা সারা বছরই নজরবন্দি রাখে সেনাবাহিনী। সেখানে এই বাড়তি নিরাপত্তাতে জোর দিয়েছে পুলিশ। সেনাবাহিনীর পাশাপাশি সীমান্ত এলাকা জুড়ে পুলিশও টহলদারি চালাচ্ছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। সেখানে সময় বেশি শান্তি ছিল। ওদের সাথে যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমাদের দেশের সাথে সম্পর্ক ভালো ছিল। ডক্টর ইউনূস আসার পরে মানে বর্ডার সীমান্ত এলাকায় অনেক করা হয়ে গেছে, কারণ বাইরের থেকে দেশ থেকে ওরা লোক নিয়ে আসে, পাকিস্তানের বা চীনের সাথে ওদের সম্পর্ক বেশি হয়ে গেছে। এই জন্য একটু আমাদের বর্ডারের ইস্যু একটু সমস্যা দেখা যাচ্ছে। নাই, আমাদের এখানে কোনো আতঙ্ক ভয় ওরা কিছু নাই। আমরা যে আছি বর্ডার সিকিউরিটির কাছে আছি, ওরা আজ পর্যন্ত এখানে পড়া আছে। আজ পর্যন্ত আমার এখানে কোনোদিন ঝামেলা হয় নাই। পরিস্থিতি আগে যতটা ছিল এখনো এই দিকটা, আমাদের এই দিকটা খুব একটা বেশি তো ওরকম বোঝা যায় না, তবে একটা চাপা উত্তেজনা তো আছেই। এমনিতে আমাদের এইদিকে কোনো লোকালিটি কোনো সমস্যা হয় না। বিএসএফ ডিএবি এমনি আসে, ঘুরে যায়, খোঁজ খবর নিয়ে যায়। কোনো অচেনা অজানা ব্যক্তি যদি নতুন গ্রামগঞ্জে ঘোরাফেরা করে তাহলে খবরাখবর দিতে বলে, এতটুকুই। পুলিশ প্রশাসন এমনিতে আসে, ঘুরে যায়, এইটুকুই। মানে বাইরে অচেনা লোক দেখলে খবরাখবর দিতে বলে। যদিও মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে, ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেবে। তিনি কাকে অ্যাটাক করেছেন? আসামকে আর বিহারকে। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন, যেটা আমি মনে করি সংকীর্ণ বিচ্ছিন্নতাবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেছেন। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে রাজ্যের সীমান্তবর্তী এলাকাকে স্পর্শকাতর চিহ্নিত করে নিরাপত্তা দিতে একযোগে কোমর বেঁধে কাজ শুরু করেছে কেন্দ্র রাজ্য পুলিশ। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।